আমরা সাধারণত বাড়িতে আলুর তরকারি করে থাকি, সেটা নিরামিষ হোক কি আমিষ হোক। কিছু মাথায় না বুঝতে পারলেই কিন্তু আমরা আলুর তরকারিটা আগে করে থাকি। একঘেয়েমি আলুর তরকারি না খেয়ে একবার যদি এভাবে আলুর তরকারিটা বানান, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এটা আপনারা টিফিনে আপনারা চটজলদি বাড়িতে বানিয়ে এটা টিফিনের জন্য দিতে পারেন। আর এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার এই নতুনভাবে আলু রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন। আমি এখানে মিডিয়াম সাইজে 5টা আলুকে ভালো করে চোখা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপর এক এক করে আমি আলুগুলো ডুমু ডুমু করে কেটে নেব। আলুগুলো খুব বড় বড় সাইজে কাটবো না, আর খুব একটা ছোট সাইজেও কাটবো না, মিডিয়াম সাইজে আলুগুলো কেটে নেব। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আলুটাকে কিভাবে কাটতে হবে। এরপর আমি একটা পেস্ট তৈরি করব। আমার আলু কাটা হয়ে গেছে। এরপর পেস্টের মধ্যে ধনেপাতা আর পুদিনা পাতা দিয়ে দেব। পুদিনা পাতা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। এরপর 2টো কাঁচা লঙ্কা, আদা আর 6-7টা রসুন। আর আমি এখানে রোস্টেড বাদাম নিয়ে নিয়েছি। এরপর একটা লেবুকে তার রস দিয়ে ভালো করে নিংড়ে এরপর সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব। আপনারা জলের বদলে এখানে কিন্তু বরফে অ্যাড করতে পারেন, তাহলে জিনিসটা আরও সবুজ দেখাবে। আমি তিলটা দিতে ভুলে গেছিলাম, তাই আবার 1 চামচের মতন তিল দিয়ে ভালো করে আবার মিহি পেস্ট তৈরি করে নেব। আপনাদের বাড়িতে যদি তিল না থাকে, মানে সাদা তিল যদি না থাকে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু কাজু অ্যাড করতে পারেন। এরপরে আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে নিয়েছি গ্যাসে। তার মধ্যে 2 চামচ সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর ওই চামচে 1 চামচ কালো সর্ষে অ্যাড করে তার মধ্যে ছোট চামচে 1 চামচ হিং অ্যাড করে দিলাম। এরপর আলু তেলের থেকে খুব ভালো একটা গন্ধ বেরিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। তারপর আমরা যে আলুটাকে কেটে রেখেছিলাম সেই আলুটাকে এখানে অ্যাড করে দেব। আলুটাকে খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি লো মিডিয়ামে ভালো করে নাড়াচাড়া করব, যেহেতু আমাদের আলুটা কিন্তু কাঁচা, আমাদেরকে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমার এখানে খুব ভালো করে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর আমি 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমার 4 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। দেখুন এখানে আলুটা খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। এরপর আমি আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নেব চারিদিকটা, যাতে আলুটা খুব ভালোভাবে মিশে যায়। এরপর আমার এইখানে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর যে মশলাটা আমরা তৈরি করেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। আর তার সাথে একটু লবণ অ্যাড করব। লবণ অ্যাড করে আবার ভালো করে নাড়াচাড়া করব। এই তরকারিটা খেতে কিন্তু অসাধারণ হয়। আমরা একঘেয়েমি আলুর তরকারি না খেয়ে এটা আমরা করতে পারি। আর আপনারা যদি নিরামিষের দিন করেন তাহলে রসুনটা বাদ দিয়ে এভাবে আপনারা করতে পারেন। আর যদি তিল না থাকে তা আগেই বললাম, সেক্ষেত্রে কাজু অ্যাড করবেন। আবার 3-4 মিনিট ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন এখানে খুব সুন্দরভাবে ফুটে এসছে আর জলটা কম হয়ে গেছে, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এরপর আমি এখানে ঢাকা খুলে আরো 2 মিনিট ভালো করে নেড়ে নেব। এটা যদি আপনারা রুটির সাথে খান বা লুচির সাথে খান, খেতে কিন্তু অসাধারণ লাগবে। বা ভাতের সাথেও আপনারা ট্রাই করে দেখতে পারেন। সেক্ষেত্রে একটু ঝোল ঝোল রাখবেন। আমি কিন্তু এখানে মাখা মাখা ভাবে রেখেছিলাম। এখানে আমার জলটা কম হয়ে গেছিল, তাই আমি ছোট কাপগুলোতে 1 কাপ জল দিয়ে তার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, মানে জিরেটাকে আমি ভেজে পরে অ্যাড করেছিলাম, আর তারপর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরেটাকে ভেজে ভালো করে গুঁড়ো করে সেই মশলাটা অ্যাড করেছিলাম। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল, আপনাদেরকে কি বলবো। এরপর ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে রান্না। আশা করি আপনাদের ভালো লেগেছে। এইভাবেই পাশে থাকুন। ধন্যবাদ।